আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি ইশরাত জাহান। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের শীতকালীন ঝড়ের তাণ্ডব, জরুরি অবস্থা জারি। ইসরায়েলে ফের অস্ত্র পাঠানোর পরিকল্পনা বাইডেন প্রশাসনের। নতুন বছর ঘুরে দাঁড়াবার প্রত্যয় আওয়ামী লীগের। এবং অল্প কিছুদিনের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান, জানালেন সালাহউদ্দিন। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রে শক্তিশালী শীতকালীন ঝড়ের কারণে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। জাতীয় আবহাওয়া সার্ভিস NWS জানিয়েছে, ঝড়টি মধ্য অঞ্চল থেকে শুরু হয়ে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এর ফলে বিভিন্ন রাজ্যে তুষারপাত এবং সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঝড়ের প্রভাবে কেন্টাকি ও ভার্জিনিয়া রাজ্যে ইতোমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। মিসিসিপি এবং ফ্লোরিডার মতো তুলনামূলক উষ্ণ অঞ্চলেও ঠান্ডা মোকাবিলায় সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আর্কটিক অঞ্চলের মেরু ঘূর্ণি এ ঝড়ের মূল কারণ। মেরু ঘূর্ণি ঠান্ডা বায়ু নিয়ে দক্ষিণে অগ্রসর হওয়ায় আবহাওয়া আরও প্রতিকূল হয়ে উঠেছে। জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডলীয় প্রশাসন সতর্ক করেছে, ঝড়ের প্রভাবে গত এক দশকের মধ্যে সর্বোচ্চ তুষারপাত হতে পারে। আবহাওয়াবিদ ড্যান ডেপোডিনের পূর্বাভাস অনুযায়ী 2011 সালের পর এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঠান্ডা জানুয়ারি হতে পারে। যুক্তরাষ্ট্রের বিদায়ী বাইডেন প্রশাসন ইসরায়েলের জন্য একটি বড় অস্ত্র চালান পাঠানোর পরিকল্পনা করছে। এটি তার শাসনামলের শেষ দিকের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। 2023 সালের মে মাসে গাজার রাফা শহরে ইসরায়েলের স্থল অভিযানের উদ্বেগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য 2000 পাউন্ড ও 500 পাউন্ড ওজনের বোমার একটি চালান স্থগিত করেছিল। এই সিদ্ধান্ত নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন রিপাবলিকানরা তীব্র সমালোচনা করেন। পরে বাইডেন প্রশাসন আংশিকভাবে স্থগিতাদেশ তুলে নেয়। বর্তমানে নতুন অস্ত্র চালানোর পরিকল্পনা এমন সময়ে নেওয়া হচ্ছে যখন ইসরায়েল ও হামাসের সংঘাত চরম পর্যায়ে। 2023 সালের 7 অক্টোবর হামাসের নজিরবিহীন হামলায় 1200 জন নিহত ও 251 জন জিম্মি হওয়ার পর ইসরায়েল গাজায় অভিযান শুরু করে। হামাসের নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, অভিযানে গাজায় এখন পর্যন্ত 45,580 জন নিহত হয়েছেন। এ পরিস্থিতিতে বাইডেন প্রশাসনের অস্ত্র চালান সিদ্ধান্তকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকার গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তবে আগামী 20 জানুয়ারি দায়িত্ব নিতে যাওয়া ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতিতে কী ভূমিকা নেবেন তা নিয়ে জল্পনা রয়েছে। ট্রাম্প নিজেকে ইসরায়েলের কট্টর সমর্থক বললেও গাজায় অভিযান দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন। টানা 15.5 বছর দুর্দান্ত প্রতাপে দেশ শাসন করা আওয়ামী লীগের পতন হয়েছে মাত্র কয়েকদিনের আন্দোলনে। ক্ষমতা ছেড়ে দলের সভাপতি শেখ হাসিনা দেশ ছাড়ার পর কেন্দ্র থেকে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ইউনিটের নেতারাও চলে যান আত্মগোপনে। 5 আগস্ট থেকে কার্যত বন্ধ সব অফিসিয়াল কার্যক্রম। এমন ঘটনাবহুল 2024 সাল শেষে 2025-এ পদার্পণ। খ্রিস্টীয় নতুন বছরে সবার মতো ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ঐতিহ্যবাহী দলটির। অজ্ঞাত স্থান থেকে দলটির নেতারা জানিয়েছেন, তারা জনগণের সঙ্গেই থাকতে চান, দলের সব অন্তর্নিহিত শক্তিকে দেশের জন্য উৎসর্গ করতে চান। নতুন বছরে নিজেদের শুধরে জনগণের কাছে ফেরার পথ উন্মুক্ত করবেন। আওয়ামী লীগের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে নতুন বছরে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে দলটির সভাপতি শেখ হাসিনাকে উদ্ধৃত করে বলা হয়, স্বাভাবিক নিয়মেই সময়ের কাঁটা ঘুরে, ক্যালেন্ডারের পাতা উল্টে নতুন বছর এসে কড়া নাড়ে। সময়, সমাজ ও সভ্যতা সামনের দিকে এগিয়ে চলে। বিরূপ পরিস্থিতিতে শক্ত মনোবল নিয়ে দাঁড়িয়ে দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াই করে আমাদের শুভ ও কল্যাণময় সময় প্রতিষ্ঠা করতে হবে। বিষয়টি নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেন, রাজনৈতিক দল হিসেবে নতুন বছরে জনগণের দুঃখ দুর্দশা লাঘবে। দুঃখ দুর্দশার জন্য দায়ী অনির্বাচিত সাংবিধানিক অবৈধ সরকারের হাত থেকে বাংলাদেশের মানুষকে বাঁচাতে, সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে শান্তির বাংলাদেশ গড়তে আমরা আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক ও দেশের মানুষ
মানুষকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের দলের সমস্ত অন্তর্নিহিত শক্তিকে দেশের জন্য উৎসর্গ করব। আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভুল সূত্রে সামনের দিকে ঘুরে দাঁড়াতে পারবে আওয়ামী লীগ। অতীত ইতিহাস তাই বলে। এই দলকে ৭৫ পরবর্তী এরশাদের স্বৈরশাসন এবং 1/11-এর সময় মাইনাস বা বিনাশের চেষ্টা হয়েছে, কিন্তু পারেনি, সামনেও পারবে না। এখন হয়তো প্রকাশ্যে রাজনীতি করতে পারছে না বা করতে দেওয়া হচ্ছে না। ভুল থেকে শিক্ষা নিতে পারলে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, তারেক রহমানের দেশে ফেরার জন্য যে উপযুক্ত পরিবেশ দরকার সেটি এখনো তৈরি করতে পারেনি, যার জন্য অল্প কিছুদিন সময় লাগবে। তবে তিনি অবশ্যই আসবেন। রোববার দুপুরে প্রায় 2 সপ্তাহের লন্ডন সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশ্যই দেশে ফিরবেন। তবে এখনো পর্যন্ত তারেক রহমানের দেশে ফেরার জন্য উপযুক্ত পরিবেশ আমরা তৈরি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে। তারেক রহমানের সঙ্গে কি কি বিষয়ে কথা হয়েছে এসব বিষয়ে জানতে চাইলে সালাউদ্দিন আহমেদ বলেন, আপনারা ধীরে ধীরে এ বিষয়ে জানতে পারবেন। তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঐক্যের কথা বলেছেন। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশে বর্তমানে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য গড়ে উঠেছে তার বাস্তবায়নে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের যাওয়া উচিত। জাতীয় ঐক্যের ভিত্তিতে যত দ্রুত সম্ভব নির্বাচনের দিকে যাওয়া উচিত। ভাষা সময় নয়, সবার সঙ্গে আলোচনা করে একটা সঠিক রোডম্যাপ দিতে হবে। নতুন রাজনৈতিক শক্তির উদয় হলে আমরা স্বাগত জানাবো, তবে তা কিংস পার্টির মতো যেন না হয়। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে ফুলতলি ইসলামিক সেন্টারের নতুন কমিটি গঠন। দর্শক, আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ফুলতলি ইসলামিক সেন্টারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে গঠন করা হয়েছে সেন্টারের নতুন কমিটি। সেন্টারের সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীয়ত খানের সঞ্চালনায় ও বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আজিমুর রহমান বোরহানের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন এক্সিকিউটিভ কমিটির সভাপতি সৈয়দ মুহিতুর রহমান সোহেল। বিশেষ অতিথি ছিলেন সেন্টারের ইমাম সৈয়দ সাজিদুল হক, সাবেক ইমাম লাইফ মেম্বার সাব্বির আহমেদ। সভার আলোচ্য বিষয়সূচি ছিল আর্থিক প্রতিবেদন উপস্থাপন, সংবিধান সংশোধন ও কমিটি গঠন। সভায় ফিনান্সিয়াল রিপোর্ট উপস্থাপন করেন ট্রেজারার আলমগীর হুসাইন। প্রস্তাবিত সংবিধান সংশোধনী ড্রাফট উপস্থাপন এবং সংবিধান সংশোধনের উপর সদস্যদের আনিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংবিধান সংশোধনী সাব কমিটির চেয়ারম্যান সাদাত খান। আজিমুর রহমান বোরহান উপস্থিত সদস্যদের সম্মতি দেওয়ার অনুরোধের প্রেক্ষিতে উপস্থিত 2/3 বেশি সদস্যের সম্মতিক্রমে প্রস্তাবিত সংবিধান সংশোধনী ড্রাফট গৃহীত হয়। সংশোধিত সংবিধানের আলোকে ফুলতলি ইসলামিক সেন্টারের স্থায়ী 25 জন বোর্ড অব ট্রাস্টি মেম্বারের নাম প্রস্তাব করেন আলমগীর হোসাইন। উপস্থিত 2/3 বেশি সদস্যের সম্মতিক্রমে 25 জন বোর্ড অব ট্রাস্টি মেম্বারের নাম গৃহীত হয়। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 603 সালের আজকের এই দিনে ইরান ও রোম সাম্রাজ্যের মধ্যে 24 বছরব্যাপী যুদ্ধ শুরু হয়। 1665 সালের আজকের এই দিনে প্যারিসে পৃথিবীর প্রথম সাময়িক প্রকাশিত হয়। 1691 সালের আজকের এই দিনে ইউরোপে সর্বপ্রথম কাগজে মুদ্রা ছাপানো হয়। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।